আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় চক্রবৃদ্ধি মুনাফার যে অংশটি রয়েছে অর্থাৎ অনুশীলনী 2.2 এর 2 নম্বর প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। মাসের মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমাদের বের করতে বলছে কি? প্রথমত আমরা দেখবো আমাদের বের করতে বলছে হলো চক্রবৃদ্ধি মূলধন। আমাদের কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। এইটা সমান আমরা লিখতে পারি পি ইনটু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে চক্রবৃদ্ধির মূলধন যদি আমরা বের করতে চাই তাহলে আমার প্রথমে কি লাগবে? আমার প্রথমে লাগবে হলো পি আর এবং এন। এই তিনটা জিনিস যদি আমার জানা থাকে তাহলে আমি চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ সি এর মান বের করতে পারবো খুব সহজে। এখন আমরা প্রশ্নে তিনটা জিনিস খুঁজবো অর্থাৎ পি আর এ। এখানে পি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে পি দ্বারা বোঝানো হয়েছে প্রারম্ভিক বা প্রাথমিক মূলধন এবং আর দ্বারা কি বোঝানো হয়েছে? আর দ্বারা বোঝানো হয়েছে হলো মুনাফার হার। মুনাফার হার কি? 100 টাকায় 1 বছরে যে মুনাফা অর্থাৎ যে লাভটা পাওয়া যায় সেটা হলো মুনাফার হার। আর এখানে এন কি? এন হলো সমান। এখানে পি এর পরিচয় হলো প্রারম্ভিক মূলধন, আর এর পরিচয় হলো মুনাফার হার এবং এন এর পরিচয় হলো সময়। অবশ্যই সময়টা আমাদের কি নিতে হবে? অবশ্যই সময়টা আমাদের বছরে নিতে হবে। ধরো তোমাকে বলা হলো 24 মাস এর কথা, তাহলে তুমি যদি এন এর মান নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে 2 বছর দিতে হবে। আর 12 মাসে 1 বছর, তাহলে 24 মাসে 2 বছর, তাহলে তোমার এন এর মান কিসে নিতে হবে? বছরে নিতে হবে। অবশ্যই সময় এন এর মান বছরে নিতে হবে। যদি না থাকে তাহলে আমাদের বছরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই তিনটা জিনিস প্রশ্নে খুঁজি। যদি আমাদের তিনটা জিনিস বা ভ্যালু যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা শুধু সূত্রে এই মানগুলো বসিয়ে দিলে আমরা সি এর মান অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন এই মানটা বের করতে পারবো। প্রশ্নে আমাদের বার্ষিক 10% মুনাফার কথা বলা আছে, আর মুনাফার হার পার্সেন্টে যেটা দেওয়া থাকবে সেটা হলো মুনাফার হার। তাহলে 10% কি? 10% হলো মুনাফার হার আর অর্থাৎ আর এর মান হলো 10%। আবার কখনো 10% নাও থাকতে পারে, বলা থাকতে পারে যে বার্ষিক শতকরা এত টাকা মুনাফা, তাহলে আমরা বুঝতে পারবো সেখান থেকে মুনাফার হার। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে, তাহলে আমাদের আর এর মানটা দেওয়া আছে, তাহলে দুইটা জিনিস লাগবে। এখন টি এর মান লাগবে এবং এন এর মান লাগবে। এর মান হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে আমাদের এত মুনাফা এত টাকা, তাহলে এটা কি হবে? 8,000 টাকাটা কি হবে? 8,000 টাকা আমাদের কি হবে? পি এর সমান অর্থাৎ কি? অর্থাৎ প্রারম্ভিক মূলধনের মান কত? 8,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটাও পেয়ে গেলাম অর্থাৎ পি এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের লাগে কি? এন। এন আমাদের কত অর্থাৎ সময় আমাদের কত দেওয়া আছে? 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে। এখানে এন অর্থাৎ সময়, এন সময় সমান আমাদের দেওয়া আছে কত বছর? 3 বছর। তাহলে আমরা এন এর মান পেয়েছি, আর এর মানও পেয়েছি, পি এর মানও পেয়েছি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে সূত্র প্রয়োগ করে শুধুমাত্র পি এর মান, আর এর মান, এন এর মান বসিয়ে দিলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখন এই মানগুলো আমরা বসাবো এবং গুছিয়ে আমরা লিখবো কিভাবে পরীক্ষার খাতা গুছিয়ে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রারম্ভিক মূলধন কি সমান কত? প্রাথমিক মূলধন বা প্রারম্ভিক মূলধন হলো 8,000 টাকা।
মুনাফার হার কত? মুনাফার হার আর সমান 10%। এটা সমান আমরা লিখতে পারি 10/100। এটাকে যদি আমরা 10/100 কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 1/10 সমান n সমান 3 বছর চক্রবৃদ্ধি মূলধন সি সমান 1। যেহেতু আমি চক্রবৃদ্ধি মূলধন সি এর মানটা জানি না, তার জন্য আমি লিখেছি চক্রবৃদ্ধি মূলধন সমান 1, অর্থাৎ অজানা, তার জন্য আমি লিখি 1। আমরা জানি সি সমান 3 × 1 + r⁴। এখানে পি এর মান কত? এখানে পি এর মান হলো পি এর মান হলো 8,000 টাকা গুণন 1 + আর এর মান কত? 1/10। 1/10 এর মান কত? এর মান হলো 3। এর সমান আমরা লিখতে পারি 8,000 গুণন 1 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? 0.1। এর উপর পাওয়ার কত? 3। 8,000 গুণন 1 এর সাথে যদি আমি 0.1 যোগ করি তাহলে আমি পাই হলো 1.1, তার উপর পাওয়ার 3। 8,000 গুণন এটা সমান আমরা, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.1 গুণন 1.1 গুণন 1.1। অর্থাৎ আমরা বীজগণিতে শিখেছি a টু দি পাওয়ার 3, অর্থাৎ a কিউব। এটা সমান আমরা লিখতে পারি a ইনটু a ইনটু a। এটা আমি এখানে প্রয়োগ করেছি। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যে গুণফলটা পাই সেটা হলো 10,648। তাহলে এই প্রশ্নে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত? 10,648 টাকা।